নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বাড়িতে থেকে কুশলেই আছো। আমিও সৃষ্টিকর্তার কৃপায় আমিও ভালো আছি। এই মুহূর্তে তোমরা যারা আমার এই ক্লাসের সাথে সংযুক্ত হয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার এই ক্লাসটি দেখছেন তাদের সকলকে জানাই বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই প্রস্তুত আছো। আমি বিগত ক্লাসগুলো পরিমাপ নিয়েছি, পরিমাপের ক্লাসগুলো। আজকে আমরা 16.3-এর বৃত্ত সংক্রান্ত যে পরিমাপের বিষয়গুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান করার চেষ্টা করতে থাকব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। আজকের আমার পাঠের শিরোনামটা হবে বৃত্ত সংক্রান্ত পরিমাপ। বৃত্ত সংক্রান্ত পরিমাপ। তো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আমরা মূল পাঠে আমরা চলে যাই। দেখো, বৃত্ত সংক্রান্ত পরিমাপ করতে হলে আমাদের কিছু সূত্র জানার প্রয়োজন হয়। পরিমাপ করতে গেলে যে সূত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা একটু ঝটপট জেনে নিই। নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পাঠের দিকে চলে যাই। দেখো, আমি যেহেতু বৃত্ত সংক্রান্ত পরিমাপের নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমি একটা বৃত্ত ছক দিয়ে রাখছি। দেখো, আমরা সাধারণত জানি যে বৃত্ত কাকে বলে। একটা যখন সমতলে একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ বক্ররেখা উৎপন্ন হয় তাই বৃত্ত। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত রেখার দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ। আমরা ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। ব্যাসার্ধ আর। আচ্ছা, এবার আমরা জানি যে ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাস হবে ওটা দ্বিগুণ। ব্যাসটা কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস আমরা কত পেয়ে গেলাম? 2r। ব্যাসটা হচ্ছে 2r। আমি একটু আলাদা করে লিখি। এটা যদি আর লিখি আর এটা সম্পূর্ণটা আমরা 2r লিখলাম। এখান থেকে এটুকু। তাহলে ব্যাসার্ধ আর ব্যাস হলো 2r, ব্যাসার্ধের দ্বিগুণ আর। তাহলে এটা হলো ব্যাস, বৃত্তের ব্যাস। বৃত্তটিকে দুইটি সমান অংশে বিভক্ত করে, অর্ধবৃত্তে বিভক্ত হয়। তাহলে বৃত্তের ব্যাস এই বৃত্তটিকে দুইটি অর্ধবৃত্তে সমান, এই অংশ দুটো সমান, দুইটি অর্ধবৃত্তে বিভক্ত করে। এবার দেখো, যে কোনো বৃত্তের যে কোনো দুটি রেখাংশে বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে? জ্যা বলে। এই জ্যা, বৃত্তের যে কোনো দুটি সংযোগ রেখাংশকে জ্যা বলে। জ্যাটা যখন কেন্দ্রগামী হয় তখন সেটা হয় ব্যাস। জাস্ট আমরা সবাই জানি, জাস্ট এটা নতুন করে আবার বলছি। আবার এই যে বৃত্তের সমস্ত দৈর্ঘ্য, এই সমস্ত দৈর্ঘ্যকে, বৃত্তের সমস্ত দৈর্ঘ্যকে কি বলে? নিশ্চয়ই জানো তোমরা, কি বলে? পরিধি। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো, পরিধি। এখন দেখো, এই পরিধি, এই আমরা একটু বলি যে জ্যা দ্বারা বিভক্ত এই যে দুটো অংশ আছে, মনে করো যে এই অংশটা একটা চাপ এবং এই সম্পূর্ণ অংশটা আরেকটি চাপ। জ্যা দ্বারা জ্যা দ্বারা বৃত্তটি কি দুইটি চাপে বিভক্ত হয়। অপেক্ষাকৃত যে ছোট অংশটাকে বলে উপচাপ এবং বড় অংশটাকে বলে অধিচাপ। তো আমরা এটা জানলাম। আবার বৃত্ত সম্পর্কে একটু আলাদাভাবে জানার দরকার আছে। দেখো, এই যে ব্যাসার্ধ, যদি আমরা এখানে এই যে অংশটুকু, বৃত্তের যে খণ্ডিত অংশ, হ্যাঁ, এই যে অংশটাকে বলে হচ্ছে ব্যাসার্ধ দ্বারা যে খণ্ডিত যে অংশটা আমরা আলাদা করে নেই, এই অংশটাকে বলে বৃত্তকলা বা বৃত্তাংশ। বৃত্তের খণ্ডিত অংশ বৃত্তাংশ বা বৃত্তকলা। এই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানতে হবে। এছাড়া কি আছে? এই যে অংশটুকু বৃত্তকলার দ্বারা এই যে অংশটুকু আছে, এই অংশটুকু কি বলে? চাপ। আমরা যা বলছিলাম এটা চাপ, এই অংশটুকু চাপ। এই চাপের দৈর্ঘ্য নির্ণয় করারও সূত্র আছে, সেটা আমাদের জানতে হবে।
ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এগুলো জেনে নিই। যদি বৃত্তের ব্যাসার্ধ, আমরা কি বললাম, বৃত্তের ব্যাসার্ধ সমান আর, ব্যাস কত হবে, ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ, আর গুণ 2 সমান কি হবে 2r। এবার যদি আমি পরিধির কথা বলছিলাম, পরিধি নির্ণয়ের সূত্র কি, ঝটপট লিখে নেবে। পরিধি নির্ণয়ের সূত্র 2 পাই আর। পায়ের মানটা আমরা সবাই জানি, অনেকে আবার জানি না। পায়ের মানটা কি হবে 3.1416, 3.1416। এবার জানতে হবে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। এবার জানবো আমরা বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার। বৃত্তাংশের ক্ষেত্রফল, বা এখানে আমরা লিখতে পারি বা বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তাংশ বা বৃত্তকলার ক্ষেত্রফল। এবার লিখবো বৃত্ত চাপের দৈর্ঘ্য। কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয় লিখে নিচ্ছ, দ্রুত ঝটপট লিখে নাও। বৃত্ত চাপের দৈর্ঘ্য, বৃত্ত চাপের দৈর্ঘ্য, বৃত্ত চাপের দৈর্ঘ্য। আমি একটু বইয়ে যেভাবে লেখা আছে আমি একটু আলাদাভাবে মনে রাখার সুবিধার্থে, দেখো বৃত্তাংশের ক্ষেত্রফল যেভাবে লিখছি ওইভাবে আমি একটু লিখলাম। থিটা বাই 360 ডিগ্রি গুণ 2 পাই আর। এইভাবে যদি আমরা করে নেই তাহলে আমার একটু মনে রাখার সুবিধা হয় যে বৃত্তাংশের ক্ষেত্রে বা বৃত্তকলার ক্ষেত্রে থিটা বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কয়ার। আর এখানে চাপের দৈর্ঘ্য নিলে থিটা বাই 360 ডিগ্রি 2 পাই আর, একটু মনে রাখতে সুবিধা হয়। আবার একবারে দেখো এটা যদি আমি এই 2 দ্বারা এটাকে ভাগ করে দিই তাহলে উপরে থাকে হচ্ছে থিটা পাই আর নিচে আসে 180 ডিগ্রি। এটুকুও লিখতে পারো, ঠিক আছে। মনে রাখার সুবিধার্থে এটা মনে রাখা, এটার সাথে এটার মিল রেখে লিখতে পারো, সেটা সুবিধা হয় আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে মানে একটা জিনিস দেখো, তাহলে বৃত্তের যদি ব্যাসার্ধটা আমি জানি এই সকল কিছু বের করা যাবে। বৃত্তের ব্যাসার্ধ যদি আমার জানা থাকে এই সকল কিছুর মান আমি বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারতেছো যে বৃত্তের ব্যাসার্ধ আর হলে ব্যাস 2r, পরিধি 2 পাই আর, ক্ষেত্রফল পাই আর স্কয়ার, বৃত্তাংশের ক্ষেত্রফল বা বৃত্তকলার ক্ষেত্রফল থিটা বাই 360 গুণ পাই আর স্কয়ার, বৃত্ত চাপের দৈর্ঘ্য থিটা বাই 360 ডিগ্রি গুণ 2 পাই আর, অথবা এখানে পাই থিটা পাই আর বাই 180 ডিগ্রি, মানে এই 2টা দিয়ে এটা ভাগ করে দিলে এই অংশটা হয়। সরাসরি চাপের দৈর্ঘ্য নির্ণয় সূত্র। এখন দেখো আমরা বৃত্তের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান আমরা সহজে করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা মনোযোগ দিয়ে আমার ক্লাসটা উপভোগ করছো। আমরা এখন যে অনুশীলনীর যে অঙ্কগুলো আছে আমরা অঙ্কগুলোর একটু সমাধান করার চেষ্টা করি। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমার 1 নং প্রশ্নের যে বিষয়টা ছিল, যে সমস্যাটা 1 নং প্রশ্নে আছে, দেখো যে একটি বৃত্তচাপের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন, একটি বৃত্তচাপের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য কত? খুব সহজ প্রশ্ন। আমরা দেখো এখানে যদি দেওয়া আছে কি বৃত্তের ব্যাস 126, এখন আমি তোমাদের শুরুতে বলছিলাম যে ওখানে যে বৃত্তের ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তের সকল পরিমাপ বের করা সহজ হয়। তো সেক্ষেত্রে বৃত্তের ব্যাস দেওয়া আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া থাকলে ব্যাসার্ধ বের করে নেওয়া। ব্যাসার্ধের এখানে প্রতীকটা আমরা আর দিব, আর ব্যাসার্ধ আর সমান, আর কেন্দ্রে উৎপন্ন যে থিটা, যে কোণ, থিটা কোণটা মান দেওয়া রয়েছে 30 ডিগ্রি। এখন আমাদের চাপের দৈর্ঘ্য বের করতে হবে, খুব সহজ। আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র একটু আগে জেনেছি। চাপের দৈর্ঘ্য অতএব বৃত্ত চাপের দৈর্ঘ্য সমান থিটা বাই 360 গুণ
পাই আর, অথবা ওই সংক্ষিপ্ত এটা 2 দিয়ে কাটার পরে যেটা থাকে সেটাও লিখতে পারো। থিটার মান কত? 30 ডিগ্রি, 360 ডিগ্রি গুণ 2 পাই, পাইয়ের মান 3.1416 গুণ আর এর মান কত? 36। আচ্ছা, চাপের দৈর্ঘ্য এখানে এককটা যে একক থাকবে সেই একক বসে সেন্টিমিটার। এটা খেয়াল করবে শিক্ষার্থী বন্ধুরা। এবার দেখো, এই উপরের সব অংশগুলো গুণ করে এই অংশটা দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে আমরা সমাধান পেয়ে যাব। আচ্ছা, তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করবে সবাই। হ্যাঁ, ক্যালকুলেটর ব্যবহার করবে। আমি আশা করি তোমাদের কাছে ক্যালকুলেটর আছে। দেখো সেখানে 30 গুণ 2 গুণ 3.1416 গুণ 63। আমি একবারে ভাগ করে দিলাম। ভাগ হচ্ছে ভাগ ভাগ কত আছে? 360। আচ্ছা, আমরা অ্যান্সার পেয়ে গেছি 32। আমার সাথে তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করবে। আমি আশা করছি তোমরা এটা করবে। হ্যাঁ, এটা তো সেন্টিমিটার প্রায়। আরেকটা কাজ করতে পারো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যে অংশটা এখানে 8 পর্যন্ত সমাধান আসে, এখানে 7 লিখে করতে পারো, বা এখানে 2 অঙ্ক পর্যন্ত রাখতে পারো। হ্যাঁ, আবার অনেক সময় যে এখানে তৃতীয় অঙ্ক যদি 5 বা 5-এর বেশি হয় তার দ্বিতীয় অঙ্কে 1 যোগ করে দিতে পারো, সেক্ষেত্রেও সেটা হবে। আমরা হিসাব করে এটা পেয়েছি। আমরা আশা করছি তোমরা হিসাবটা করে নিয়েছো। আমি ক্যালকুলেটর হিসাব করে আমি বের করছি, আশা করি তোমরাও করেছো। দেখবে অনেক সময় মিস্টেক হতে পারে, বাটন চাপতে অনেক সময় মিস্টেক হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা উত্তর পেয়ে গেলাম। আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব। 2 নং প্রশ্নে দেখো, 2 নং প্রশ্নে যেটা আছে, আমি আশা করি এটা তোমরা চেষ্টা করলে পারবে। আমি সকল অঙ্কের সমাধান না করে কিছু অঙ্ক তোমাদের জন্য আমি রেখে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় ট্রাই করবে। হ্যাঁ, ট্রাই করবে, আশা করি পারবে। এমন কঠিন না, যদি সূত্রগুলো জানা থাকে তোমরা পারবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2 নং প্রশ্নের উত্তর যে প্রশ্নটা আছে সেটা আমরা পরবর্তীতে আছি। 3 নং প্রশ্নে যেটা আছে একটু খেয়াল করো। এই প্রশ্নটা একটি বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে। বৃত্তাংশের ক্ষেত্রফল, সুতরাং এই যে অংশটা, এই বৃত্তাংশের ক্ষেত্রফল, এই অংশটার ক্ষেত্রফল দেওয়া আছে। আর এখানে কি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে। বৃত্তচাপের কেন্দ্রে উৎপন্ন থিটা কোণের মান বের করতে হবে। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার। আচ্ছা, বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার। আর দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 21 মিটার। কেন্দ্রে উৎপন্ন থিটা কোণ, এই যে এখান থেকে এই অংশটা, এইখানে যে আমি যদি এটা থিটা কোণ ধরি, কেন্দ্রে উৎপন্ন থিটা কোণের মানটা বের করতে হবে। এখন আমরা বৃত্তকলার ক্ষেত্রফল আমরা বা বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা জেনেছিলাম। তো এখানে লিখতে হবে, একটু সূত্র বের করে নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের আচ্ছা, এখানে আমি একটু অন্যভাবে সমাধান করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা মনে হয় বুঝতে পারবে। দেওয়া আছে আমার কি বৃত্তাংশের ক্ষেত্রফল কি দেওয়া ছিল, আমি এইটা এখান দিয়ে বৃত্তাংশের ক্ষেত্রফল সমান 77 বর্গমিটার। এই তো আমি এখানে সূত্রটা লিখব।
এই বৃত্তাংশের ক্ষেত্রফল থিটা বাই 360 ডিগ্রি গুণ পাই আর স্কোয়ার 77। দেখো সেটা ভালো হয়। এখানে দেখো এর নিচে নিচে কোনো অঙ্ক না থাকলে আমরা বের করব, উদ্দেশ্য হচ্ছে আমার থিটা কোণের মান বের করতে হবে। সেহেতু দেখো সেটা বের করতে হলে কি করতে হবে, এখানে 1 আছে, এটা গুণ করলে দেখো থিটা গুণ পাই আর স্কোয়ার সমান 360 ডিগ্রি গুণ কত 77, আর গুণন করে দিলাম। এবার আমি মান বের করব থিটার মান। থিটার মান বের করতে হলে আমার কি করব, আমার বাকি যে একটা গুণ আছে ওটা ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করছো। পাই আর স্কোয়ার। এবার দেখো আমি থিটার মান আমি কিভাবে পেয়ে গেলাম, 360 ডিগ্রি গুণ এটা লিখলাম, পাইয়ের মান 3.1416 গুণ আর স্কোয়ার, আর এর মান কত 21 স্কোয়ার। এখন আমরা কি করব, এখন সমাধানটা করে ফেলছি। এখানে ক্যালকুলেটর ব্যবহার করে এই দুটো গুণ করে লিখছি, এই দুটো গুণ আকারে করে এটা বের করছি, কত হয়েছে 20.008 ডিগ্রি। কারণ এখানে কেন্দ্রের উৎপন্ন থিটা কোণের মান আমরা চেয়েছিল, থিটা কোণের মানটা আমরা বের করার চেষ্টা করছি। ওকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা দেখো 4 নং প্রশ্নে যে অঙ্কটা আছে এই অঙ্কটা ঠিক 1 নং প্রশ্নের মতো, সূত্রটা ভিন্ন। আমি আশা করছি এটাও তোমরা পারবে। আমি 5 নং প্রশ্নের যে অঙ্কটা আছে সেটা সেই সমস্যাটা আছে সেই সমস্যাটার সমাধান আমি এখন করে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই আমার সাথে আছো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো 5 নং প্রশ্নের যে অঙ্কটা আছে সেটা দেখো সমাধান করতে হলে এখানে বলছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি বাইরের পরিধি অপেক্ষা 44 মিটার বেশি বা বড়। রাস্তাটি কতটুকু চওড়া, দেখো এখানে আমি যে বৃত্তটা এঁকে রাখছি, দেখো এখানে যদি আমি এইটুকু রাস্তা ধরি, এই অংশটুকু যদি রাস্তা ধরি, হ্যাঁ এই অংশটুকু যদি রাস্তা ধরি, তাহলে একটা জিনিস চিন্তা করবে যে এই যে পরিধিটা আছে বৃত্তের, ছোট বৃত্তের যে পরিধিটা আছে, এই ছোট বৃত্তের পরিধি এখানে এই যে ছোট বৃত্তের যে অংশটা, জাস্ট একটু বোঝানোর জন্য ছোট বৃত্তের যে অংশটুকু, এই ছোট যে বৃত্তের এটার পরিধি তো ভিন্ন এবং এটার পরিধি ভিন্ন, এটার ব্যাসার্ধ আলাদা আর রাস্তা সহ যেটা সেটার ব্যাসার্ধ আলাদা। আমরা একটু ধরে নিই যে রাস্তা সহ শুধু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধটা কত, আর রাস্তা সহ যে ব্যাসার্ধ সেটা একটু আলাদা দিয়ে ধরি। যেমন আমরা লিখলাম, ধরি ওখানে কি আছে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর। এবার রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ তাহলে কত হবে, এইটাকে ক্যাপিটাল লেটার ধরলাম, আর ধরলাম ক্যাপিটাল লেটার। তাহলে এই রাস্তাটুকু চওড়া কতটা, রাস্তাটা চওড়া হবে এই সম্পূর্ণ অংশ থেকে, এটা যদি আমি ক্যাপিটাল লেটার ধরি, এই আরটা ক্যাপিটাল লেটার দিলাম, আর এটা তো স্মল লেটারে আছে, তাই না? এই রাস্তা সহ এইটা সম্পূর্ণটাই আমরা ধরলাম যে এটা ক্যাপিটাল লেটার। হ্যাঁ, এই রাস্তা সহ ব্যাসার্ধ, আর এইটুকু শুধু মাঠের ব্যাসার্ধ। তাহলে অতএব কি লেখা যাবে, আমার চাইছি কি রাস্তাটি চওড়া, অতএব রাস্তাটি চওড়া সমান কি, এই যে এই অংশটাকে বড় ব্যাসার্ধ থেকে এই ছোট অংশটা বাদ দিয়ে দিলাম, এটুকু এই মানটা বের করবো। এবার দেওয়া আছে দেখো রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি, ভিতরের পরিধি বলতে এই ছোট বৃত্তের এটুকু, আর বাইরের পরিধি ধরলে এই রাস্তা সহ। তাহলে রাস্তার ভিতরের পরিধি আর বাইরের পরিধি কি হবে, আমরা এখন ধরে নিই রাস্তাটির
ভিতরের পরিধি, ভিতরের পরিধি সমান 2πr। যেহেতু ভিতরের পরিধি মাঠের ব্যাসার্ধ এই যেটুকু আছে এটুকু, এই অংশটুকু, আর বাইরে আছে রাস্তা সহ, আর রাস্তাটির বাইরের পরিধি হবে, এটা হবে 2πr, ক্যাপিটাল লেটার ব্যাসার্ধ। প্রশ্নমতে কি লেখা যায়? প্রশ্নমতে দেখো এখানে বিষয়টা খুবই সহজ। প্রশ্নমতে এখানে দেখো ওই দুটো পরিধির পার্থক্য দেওয়া রয়েছে 44। প্রশ্নমতে আমরা লিখতে পারি এই দুটো পার্থক্য, নিশ্চয়ই এটা বড় 2πr, এটার পার্থক্য দেওয়া রয়েছে 44, তাহলে পার্থক্য হচ্ছে বিয়োগফল, এই দুটো বিয়োগ করে দিলে 44 হবে। এখন আমার মনে হয় যে তোমরা পারবে। দেখো এখান থেকে 2π কমন যায়, r মাইনাস r থাকে, আর এখানে যদি আমার উদ্দেশ্য হচ্ছে এই r মাইনাস r এটা বের করা, তাহলে r মাইনাস r ইজ ইকুয়াল টু 44/2 π। এখন দেখো সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে 2π এর মান বসিয়ে দিলাম, π এর মান 3.1416। হ্যাঁ, তাহলে কি হবে? উপরে থাকলো 44, নিচে হচ্ছে 6.2832। এখন যদি এটা আমরা ভাগ করে দেই, ঝটপট তোমরা এটা করে নাও, ক্যালকুলেটরটা তোমরা ইউজ করো, যে 44 ভাগ 6.2832। হ্যাঁ, এখানে আছে 7.0028, 7.0028। এই সংখ্যা বা 2 পর্যন্ত রাখতে পারো। এই অংশটা উঠে গেলে এখানে দেখো লেখা যায় যে সাধারণত 200, এই 5 বা 5-এর বেশি হলে এই পূর্ববর্তী অঙ্কে 1 যোগ হয়, এরকম রাখতে পারো। এত মিটার সম্ভবত এটা কি চেয়েছে, দেখো মিটার দেওয়া আছে এককটা, এত মিটার, প্রায় এত মিটার প্রায়। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে এর বাকি যে অংশগুলো আছে আমরা সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং পরিবারের সাথেই থাকো। আশা করি তোমরা এই সংকটময় অবস্থাটা দ্রুত কেটে গেলে স্কুলে ফিরতে পারবে, সেই আগের সেই আনন্দ কোনো মুহূর্ত আবার ফিরে আসবে, এই শুভকামনায় আজকে বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আবারও সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছি। ওকে।